মসজিদের লগে যদি বন্দায় জমিনও বালা ব্যবহার করে বালাই করে কিয়ামতের দিন মসজিদে বন্দার লাগি সুপারিশ করে জান্নাত লিয়া বলব সুবহান। এখানে হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। আল্লাহর কাছে জমিনও যত পৃথিবীর মাঝে সবচেয়ে সম্মানিত জায়গা, সেই জায়গার নাম হইল মাসাজিদ সুবহান। এর কারণে মসজিদের ঘর আজ কেন্দ্র করিয়া ওয়াজ আরম্ভ হয়েছে। আমরা সারাই খেয়াল করতাম মসজিদের ঘরে রঙ্গাইতাম, টাইলস লাগাইয়া মার্বেল লাগাইয়া ওলানি জি না, এমনিতেও সুন্দর করতাম। আর মসজিদের আদব হইল গিয়া মসজিদ আল্লাহর ঘর নমাজ পড়িতাম, আজান দিতাম টাইমে লাগান। খালি মসজিদ বানাইলে হইতো না, আরসিসি বিল্ডিং বানাইলে খামাইতো না। মসজিদ টাইমে আজান হইতো, টাইমে জমাত জারি হইতো না, টাইমে জমাত জারি হইতো। যে মসজিদে আজান নাই, মসজিদে জমাত নাই, মসজিদে গালি দে, মসজিদে গালি দে। এর কারণে আমার অনুরোধ হইল আপনার কাছে, এই জমিনের মাঝে মসজিদের ঘর বানাইতে বড় আশা করিয়া ওয়ামা করিয়া আমরা জোয়ান যুবক বয়স্ক মুরব্বী যারা আছে সারাই মসজিদের বা খেয়াল করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে যদি আল্লাহর লগে সে তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি বান্দায় তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে, তাহলে কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহ জমিনের মধ্যে এই জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনে আছি, একদিন আমরা মারা যাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমরা জমিন আছো, একদিন জমিন তলে মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জমিন তলে তোমাদের মানুষ বানাই তুলি। সুবহানাল্লাহ। মসজিদ হইল আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। বন্দায় জমিন মসজিদের মধ্যে আল্লাহর কুদরতের কদম সজদা করেন, নামাজ বন্দায় পড়েন। মসজিদের মধ্যে নামাজ পড়েন বন্দাবান, বন্দায় জমিনের মধ্যে মসজিদ নামাজ পড়ে। এর কারণে বাইরে জোয়ারে যখন জমিন ধরে বিদায় নিমু, মারা যাইব, কিয়ামতের ময়দান আল্লাহ হাসরের ময়দানে মানুষ মালাই তুলিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জমিনে তোমরা মাটি দিয়ে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মারা যাইবাই, মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জমিন থেকে তোমরা মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে বান্দা বাইরে ভাই, আল্লাহর সামনে সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিবাই, যে প্রশ্ন সেটার নাম হইল নামাজ। আসসালাত, সালাতুর 4টা মাইলা, এর মাঝে একটা হইল নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবা। এর কারণে জমিনের মধ্যে নামাজ পড়া লাগবে। আল্লাহর ঘরে মসজিদের ঘর বানাইয়া মসজিদের ঘরের মধ্যে নামাজ আমরা পড়া লাগবে, পড়া লাগবে না। কিয়ামতের ময়দানে মানুষ, হাসরের ময়দানে বাইরে হইবা, সারা মানুষ এক জায়গার মধ্যে থাকবা।
আমার আল্লাহ জানেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের দিন আল্লাহ জানাইবা গুনাহগার হল ও গুনাহগার হল নামাজে মানুষের দ্বার ছাড়িয়া যাও নমাজে মানুষের দ্বার ছাড়িয়া যাও হরিয়া যাও কোন কারণে নমাজে মানুষ যারা এরা সম্মানী এরা জমিনের ইজ্জতি কিয়ামতের ময়দানে তারা ওনার ইজ্জতি তারাও জমিন এই হাসরের ময়দান ইজ্জতি বনবা আমার নবী ফরমাইলা সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন নামাজ পড়বাই নামাজ পড়িয়া যাইবাই কিয়ামতের ময়দানও যাইবাই হাসরের ময়দানও বাইর হইবাই আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল কিনা বলে পাক পবিত্রতা বান্দা জমিন যখন নামাজ পড়বো এই জমিনের মধ্যে পাক পবিত্রতা আমরা হাসিল করা লাগবো ও মানুষের জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় ও মানুষের জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর আপনার বানাইব খে বানাইব আমার আল্লাহ ফরমায় إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমার আল্লাহ হইত্রা নিশ্চয় ও মানুষ হলে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর নির্মাণ করবা নিশ্চয় ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর তারা বানাইবা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা যে আল্লাহর উপর আর কিয়ামতের উপর বান্দায় বিশ্বাস রাখে মান আমানা বিল্লাহি আল্লাহর উপর বান্দার ঈমান আছে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিন কিয়ামতের উপরে বান্দার বিশ্বাস আছে ওয়া আকামাস সালাতা ও মানুষ জমিন মসজিদ রে বানাইবা যারা জমিনের মধ্যে নামাজ রে কায়েম করবা নামাজ রে পড়িবা ওয়া আতাজ যাকাতা আর বান্দায় জমিনের মধ্যে কিতা করব যাকাত আদায় করব ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর বান্দায় কিতা করব জমিনের মধ্যে যাকাত আদায় করব এবং এই জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত কোনো মানুষের বান্দায় ডরাইতো নাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া বান্দায় কোনো মানুষের ডরাইবে না ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন এই ব্যক্তিগণ সৎ প্রাপ্ত হইবে এই যারা এই ধরনের মানুষ যারা হইবা এরা জমিনের মধ্যে ভালো হইবা ভালো পথের দিকে অগ্রসর হইবা সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যার ভিতরে ঈমান আছে না মান আমানা বিল্লাহি আল্লাহর উপর যার ঈমান আছে ঈমান মজবুত আছে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিন কিয়ামতের দিনের উপর বিশ্বাস আছে ও ধরনের মানুষ জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা সুবহানাল্লাহ আমরার উপরে আল্লাহর বিশ্বাস আছে না আছে না আল্লাহ একজন আছেন বলি আমরা বিশ্বাস আছে না কিয়ামত একদিন হইব আমরা ডরাই আল্লাহ ওই ধরনের মানুষ আল্লাহর ঘর বানাইবা যার মাঝে আল্লাহ একজন আছেন বলিয়া বান্দা ঈমান আনছে বিশ্বাস করছে নবী আছেন নাই ওয়াল ইয়াউমিল আখির আর কিয়ামতের উপরে বান্দার বিশ্বাস আছে ওয়া আকামাস সালাতা নামাজ কায়েম করব ওয়া আতা যাকাতা যাকাত আদায় করব ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বান্দা জমিন খেউরে ডরায় না এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানায় হও না সুবহানাল্লাহ মাত বুঝা যান না অসুবিধা